তারেক রহমান সাহেবের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনি দেশের বড় একটা বিএনপি দল বলেন, ঠিক আছে, তো আপনি আপনার দলকে চাঁদামুক্ত করতে পারেন না, আপনার দলটাকে ঠিকমতো চালাইতে পারেন না, তাহলে আপনি এই দেশের 18 কোটি মানুষকে কী করে চালাবেন বলেন? ছোট্ট একটা দল, আপনার ছোট্ট একটা দলের কিছু নেতাকর্মীদেরকে আপনি চালাইতে পারেন না, আপনি বলতেছেন আপনারা ক্ষমতায় আসলে 18 কোটি মানুষ চালাইবে। শুনেন, আপনি যদি এই ছোট্ট একটা দল না চালাইতে পারেন, আমার 365 দিন না, শুধু 65 দিন সময় দেন। এই 65 দিনের ভিতরে বিএনপির নামে যত বদনাম আছে সবকে ভুল প্রমাণ করুন, এবং বিএনপি দল বাংলাদেশের সবচেয়ে ভালো দল হবে। কিন্তু আপনি তো আপনার দলটা চালাইতে পারেন না, আপনি বলেন যে দেশ চালাইবেন। শুনেন, বিদেশে বৈশা দেখা দেশে রাজনীতি করা যায় না। গাছ লাগাইলে ফল হয়, আপনি গাছই লাগান নাই, তাহলে ফল কী করে পাবেন? আপনি বৈশা আছেন লন্ডনে, আর বাংলাদেশে বলতেছেন যে আমার নেতাকর্মীরা বড় দল তো তাই চাঁদাবাজি করে। আচ্ছা, মানুষ দেখতেছে, এটা তো আগের যুগ না, এটা আধুনিক যুগ। আধুনিক যুগের ছেলেপেলেরা ইন্টারনেটে সব দেখে আপনার নেতাকর্মীরা জায়গায় জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, বালু দখল, মানুষের ঘরবাড়ি ভাঙিয়ে আগুন দিয়া ধরাইয়া দেয়। তো এইগুলা যে করে আপনি দেখেন, আপনি দেখে বলেন শুধু যে পুলিশদের ধরাই দেন কেন? আপনার দলের নামে যারা চাঁদা উড়ায়, আপনার দলের বদনাম হয়, আপনি কি একবারও বলতে পারেন না যে এই চাঁদা উড়াইস না তারা চাঁদা দলেতে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না? ওদেরকে দইরা জুনিয়র সাকিবের মতো সোনা কাইটে দিবেন। যদি সোনা কাইটে দেন না, তাহলে দ্বিতীয়বার আর এটা করার সাহস হইব না। আপনার দলের বদনাম হয় না, তাই বলতেছি আপনি পদক্ষেপ নেন, আর নয় শেখ হাসিনা যে অবস্থা হয়েছে তাতে খারাপ পরিস্থিতি হবে আপনার।